নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকে একটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনার একটা ইউনিভার্সাল ব্যাটারি চার্জার, লিথিয়াম আয়ন ব্যাটারি। আউটপুট হচ্ছে আপনার 3.7 1000 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার। এন্ড অফ কাট অফ চার্জার আছে, মানে অটো কাট অফ হবে, মানে 4. এখানে কি এটা 4.2 ভোল্টেজের, প্লাস মাইনাস 1%ও কম হতে পারে, বেশি হতে পারে। ইনপুট ভোল্টেজ হচ্ছে আপনার 100 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত, এমনকি 40 হার্টজ থেকে 63 হার্টজ পর্যন্ত ইনপুট নেয় এটা। সো এটা আমি বাইরে থেকে কিনেছি, অনলাইনে 110 টাকা, আর অফলাইন থেকে কিনলে মাত্র নিবে আপনার কাছে মাত্র 100 টাকা। সো আমি এটা অবাক লাগছে, কারণ এর ভিতরে অটো কাট আছে, এমনকি ইউনিভার্সাল ব্যাটারি, মানে লিথিয়াম আয়ন ব্যাটারি। সো এই যে আমার কাছে একটি ডাবল এ সাইজের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, আর 18650 মডেল একটা ব্যাটারি আছে। সো এটাকে আমরা দেখবো এটা আসলে কীরকম কাজ করে। সো প্রথমে আমি এটা প্লাগ ইন করবো। তো এটা লাইন লাগানোর সময় যে লাল জ্বলে উঠতেছে, সেটা আমার এই মাল্টিপ্লাগটিতে সমস্যা আছে, সেটা সবুজ লাইট জ্বলে থাকে। তো এর মধ্যে আপনার মনে করেন যে আমরা চেক করে দেখবো যে এটাতে কীরকম চার্জ হয়। সো প্রথমে আমরা ডাবল এ সাইজের ব্যাটারিটা নেব। সস্তা জিনিসই তো, সস্তা জিনিসেরই অবস্থা, এটা লাগাতে আমার অসুবিধা হচ্ছে। অফলাইন থেকে কিনলে অসুবিধাটা হয়। সো এটা যখন লাগিয়েছি তখন এটা সবুজ রঙের আলো দিচ্ছে, সেটা লাগিয়ে দিচ্ছি। এরকম লাল রঙের মানে হচ্ছে লাল রঙ জ্বলতেছে, তার মানে হচ্ছে এটা চার্জ হচ্ছে। সো এটা নাড়াচাড়া দিলে এটা বন্ধ হয়ে যায়, এটা ধরে রাখলে লাল আলো জ্বলতেছে মানে হচ্ছে চার্জ হচ্ছে, আর বন্ধ হচ্ছে। এখন আমি আবার একটা 8650 মডেলের ব্যাটারি ইউজ করবো। সুবিধা এটাকে নিয়ে বাইরে গিয়ে আটকে যাচ্ছে। বললাম সবুজ বাতি জ্বলা শুরু হয়ে গেছে, চাপটা ধরে রাখতে হবে। এটা তো আপনার এই লাল রঙের বাতি জ্বলছে, তার মানে এটা চার্জ হচ্ছে। সো আমরা দেখবো এটা ভিতরে আসলে কি ব্যবহার করা হয়েছে। কিন্তু বেশি কিছু নাই, এখানে 3টা স্ক্রু বসানো আছে, একটা এরকম চার্জিং লাইনের মধ্যে বসানো। 100 টাকার মধ্যে এটার মধ্যে কেন কি আছে সেটা আমি দেখতে চাচ্ছি, এটা যে আপনাদের কেনা উচিত হবে কি না। সো এটা কথা বলে রেখে আউটপুট কিন্তু 1000 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। তো এর বাইরেতে কিছুই দেখতে পারতেছি পুরাই অবাক করার মতো, কিছুই দেখতেছি না। সেটা সেটাও মনে হয় আস্তে আস্তে খোলা লাগবে ধীরে ধীরে। আগে দেখি এটা সমস্যাটা কোথায়, সমস্যাটা বুঝতে পেরেছি। এটাই টান দেওয়ার সময় খুলে আসছিল, আটকে গেছে। 100 টাকার জিনিসের কি আর ভালো কিছু আশা করা যায়? দেখতে পাচ্ছি পুরো 100 টাকার মধ্যে এই জিনিসটা পাওয়া গেল। এটা মনে হয় যে ব্যাটারি আপনি হোল্ড করে ধরে রাখি, সেটা আমি ঠিকমতো লাগাতে পেরেছি। এর মধ্যে বেশি কিছু নেই, আপনার এখানে ছোট্ট একটা ডিভাইস বসানো আছে, এর মধ্যে এই দুটো জিনিস কিছুই দেখতেছে না। আর এখানে আপনার একটা ব্যাটারি চার্জিং করার জন্য যে একটা হোল্ডার প্লাগ দেওয়া আছে, যথেষ্ট। এরপর আসেন মেন কম্পোনেন্ট। এই মেন কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এই মেন কম্পোনেন্টের মধ্যে আছে আপনার কি মনে হয় যে এই দেখেন আমার সামনে দেখেন, এইটা হচ্ছে আপনার 1 অ্যাম্পিয়ারের বলে এটা লোড নেই বলে। তো ভিউয়ার্স আমি আরেকটা জিনিস খুলে দেখবো যে এটা হচ্ছে আপনার 1 অ্যাম্পিয়ার, আসলে 500 মিলি অ্যাম্পিয়ারের এটা চার্জার। সো একটু বেশি তারা করবেন। এই দেখেন এটা আপনার দেখেন এটার ইনপুট, আসলে এটা আমি একটা ওল্ড ব্যাংক থেকে খুলে আনছি, চার্জার পাওয়ার সাপ্লাই। সো দেখতেই পাচ্ছেন এখানে লেখাগুলো, আসলে এটা কিন্তু নন ব্র্যান্ডেড। সো এটা দেখেন, এটা বলছে 1 অ্যাম্পিয়ার 5 ভোল্টেজের, ঠিক আছে। সো এই জিনিসটার সাইজ আর এটার সাইজটা দেখেন, কম্পারিজন করেন যে এই দুটার কম্পারিজনে কী দাঁড়াতেছে, যে এই দুটো জিনিস কি আসলেও কি আমাদের কি ব্যাটারিটা চার্জ দিতে পারবে, এটা কতটুকু লোড দিতে পারবে। দেখে যেতেছে যে আপনি দেখেন এটা কত বড় মোটা একটা জিনিস বসেছে, আর এটার মধ্যে দেখেন এটা কত বড়টা বসেছে। তো এক কথা বলতে গেলে একদম অদ্ভুত জিনিস, এটা ইউনিভার্সাল বলে। এটা আমি এখন অ্যাম্পিয়ারও মাপতে পারতেছি না, আমার কাছে অ্যাম্পিয়ার মিটারটা নষ্ট হয়ে গেছে। সো আমি পরবর্তী সময় করে দেখিয়ে দেবো। এর মধ্যে বেশি কিছু নর্মালি বেশি কিছু হয় নাই,
এরটুকু অংশ হচ্ছে আপনার মনে করেন যে ব্যবহার করেছে নর্মাল একটা চার্জিং ডিভাইস, খুব কম দামে বানানো হয়েছে। এখানে আপনার তো এর মধ্যে মনে করেন এই যে টিপি মডেলের যে ব্যাটারি চার্জেবল লিথিয়াম ব্যাটারি চার্জিং সিস্টেমগুলো আছে না, এইগুলো একটা আপনার উঠাই গিয়ে এখানে বসায় দেওয়া হয়েছে। দেখেন সেম টু সেম, দেখেন এই জিনিসটি বসায় দেওয়া হয়েছে। এরপর মনে করেন এখানে থেকে যে দুইটা এলইডি থাকে, যে দুইটা এলইডি ওরা করছে এই দুইটা এলইডি এখানে শুধুমাত্র বসায় দিচ্ছে, আর কিছুই না। এরপর মনে করেন এখান থেকে 5 ভোল্ট উৎপন্ন হয়। দেখেন এখানে কিন্তু সেম টু সেম এরকমই সিস্টেম। দেখেন এটা হচ্ছে আপনার ফিল্টার ক্যাপাসিটার, আর এখানেও দেখেন একটা ফিল্টার ক্যাপাসিটার বসাই দিচ্ছে 10 ভোল্টেজের। দেখেন এখানে বসাই দিচ্ছে আপনার 10 ভোল্টেজের আপনার 10 ভোল্টের 220 মাইক্রোফ্যারাডের। আর এখানে মনে করেন 10 ভোল্টেজের 470 মাইক্রোফ্যারাডে বসেছে। তো এর মধ্যে বেশি কিচ্ছু নাই, মহান আহামরি কিচ্ছু নাই। এখানে দেখেন সুইচিংয়ের জন্য বসানো হয়েছে আইসি, এখানে টাকাটুকু আইসি বসানো হয়েছে, পুরো শক্তিশালী আইসি। আর এখানে দেখেন আইসি বলতে কিছু নেই, ছোট্ট ছোটো রেজিস্টার বা ট্রানজিস্টারের মাধ্যমে সবচেয়ে মেন কাজটা করে এই যে ট্রানজিস্টার, এটাই অসিলেশন আমাকে সুইচিং করে এই জিনিসটা চালায়। এবারে কিচ্ছু নাই। দেখেন একটু একটা জিনিস 1 অ্যাম্পিয়ার তৈরি করতেও ফুল শক্তি প্রয়োজন হয়, লোড দিতে পারে না। আর এটা পুরো বলেন যে এটা 1 অ্যাম্পিয়ারের লোড নেবে, দেখেন এটা কি মনে হয়? তো ভিউয়ার্স আমি একটা কথাই বলবো যে আপনারা এই ধরনের মডিউল কেনার চাইতে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যখন আমি এটা চার্জ করতেছিলাম, বিশ্বাস করবেন না, এইটা দিয়ে যদি কোনো এরকম ব্যাটারি অথবা 86 মিলি মডেলের ব্যাটারি চার্জ করি তাহলে কিন্তু এটা ততটা গরম হয় না, হালকা হালকা করে চার্জ হতে থাকে। যদি আমি এই মডেলটার সাথে একসাথে লাগাই মনে করেন ঘন্টায় হালকা হালকা গরম হবে, এটা একটু গরম হবে এই আইসিটা। কিন্তু অবাক করার কিছু হলো এই আইসিটা তো গরম হয়, প্লাস এইটাও গরম হয়, মানে উপরের সেটটা পুরো গরম হতে থাকে। সো আমি বলবো যেটা নর্মাল কাজের জন্য ইউজ করতে পারবেন, কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটারি অথবা হেভি ব্যাটারি ঘন্টার পর ঘন্টা চার্জ দিয়ে রাখা মানে ভালো কাজের জন্য হবে না, তো ভালো একটা আইডিয়া না, হয়তো একটা বড় রকম বিপদ তৈরি করতে পারে। সো আমায় একটাই সাজেশন দেবো যে আপনারা চাইলে এটা না কিনে এগুলো একটা কিনবেন, এগুলো একটা মডিউল কিনবেন। আর আপনাদের এই যেরকম হোল্ডার কিনতে বলতে এই হোল্ডার একসাথে লাগালেও, দেখেন এই হোল্ডার একসাথে লাগালেও ব্যাটারিটা ফুল ভালো চার্জ হয়। সো এরকম বিপদ না দেখে নেই শুধু এরকম এগুলো 100 টাকা দিয়ে খরচ করে জিনিসটার উপর ইউজ করাটা মানে আমার জন্য সঠিক হতো না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি যে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে একটু আমাদের সমাধানের জন্য আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা জ্ঞান অর্জন করবো। কারণ এইসব মডেল আমি যখন ব্যবহার করতেছি তখন এটা টের পেয়েছি, কারণ এটা প্রচণ্ড গরম হচ্ছিলো, কিন্তু এটা গরম হচ্ছে না, এরকম আস্তে গরম হচ্ছিলো। আমি এটা মিনিমাম প্রায় 400 থেকে 600 মিলি অ্যাম্পিয়ার বুস্ট করে মানে লোড নিয়ে আমি একটা দিন পাওয়ার বুস্ট করে চালাই। তো এই জন্য আমার এটা 600 মিলি অ্যাম্পিয়ারে মিনিমাম প্রায় 1 ঘন্টার মধ্যে গরম হয়ে যায়। আর এটা তো 1 অ্যাম্পিয়ার টান মতো। দেখেন সাইজ, দেখেন সাইজের কথা তো বাদ দিলাম, তারগুলো দেখেন, তারগুলো একটু হালকা চিকন, দেখেন এখানে একটা তারগুলো দেখেন চিকন, দেখেন তারগুলো খুবই চিকন। আর এখানে দেখেন এই তারগুলো দেখেন, এগুলো 1 অ্যাম্পিয়ারে লোড দেওয়ার তার, মোটা। সেকেন্ডারি কয়েলের দেখেন এই অবস্থা। আর এটার কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি অদ্ভুত লাগতেছে। আর আমার একটু অবাক লাগছে যে দেখেন সেম ভোল্টেজেরই সেম ভোল্টেজ, কিন্তু দেখেন কোয়ালিটি দেখেন একদম অদ্ভুত টাইপের। চাইলে কিন্তু এখানে চাইলে কিন্তু তারা বড় ক্যাপাসিটি ইউজ করতে পারতো, বড় ক্যাপাসিটিটা ইউজ করেন। বড় ক্যাপাসিটি ইউজ করলে আপনার লোড ক্ষমতা বেড়ে যায়, কিন্তু সেটাও নাই। সো আপনাদের ইচ্ছা, আপনারা যদি মনে করেন এটা কিনবেন তাহলে ভালো, নাও কিনতে পারেন, যে এটা আপনাদের উপর ডিপেন্ড করে। সো এই পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।